নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। নির্লজ্জ পাকিস্তান, এক কথায় নির্লজ্জ পাকিস্তান। 3 ঘন্টার মধ্যে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বিভিন্ন জায়গায় তারা আবারও হানা শুরু করেছে, ড্রোন হামলা শুরু করেছে। জম্মু কাশ্মীর থেকে শুরু করে গুজরাট, এমনকি ধর্মীয় স্থানেও শুরু করেছে ড্রোন হামলা। যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, আবারও শুরু করেছে ড্রোন হামলা। আর এই বিষয়ে কিছুক্ষণ আগেই, মানে কিছু মিনিট আগেই, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আবারও সাংবাদিক বৈঠক করেন। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সাংবাদিক বৈঠক করেন। তিনি জানিয়ে দেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করুন পাকিস্তান। পাকিস্তানকে তিনি সরাসরি বার্তা দেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। এমনকি ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে পাকিস্তানের বিরুদ্ধে লড়ার জন্য। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজ রুমে এখন আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া দি, যেভাবে পাকিস্তান 3 ঘন্টার মধ্যে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলো এবং তারপরেই বিক্রম মিস্ত্রি আবারও বৈঠক করে বলে দিল পাকিস্তানকে যাতে এই যুদ্ধ পরিস্থিতি বোঝার চেষ্টা করতে, কি বার্তা দিলেন তিনি? দেখো শুভাঙ্গী, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে আজকে 8টা বাজতে যে সমস্ত খবর আসতে শুরু করছিল যে সংঘর্ষ বিরতি সেটা কার্যকরী হওয়ার ঘন্টা তিনেকের মধ্যেই পাকিস্তান আবারও, যেটা তুমি বলে যে শেমলেসলি তারা আবারও ড্রোন এবং মিসাইল হানার চেষ্টা করে এবং এটা বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল। এবং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি একটি জরুরি সাংবাদিক বৈঠক করেন, সংক্ষিপ্ত এবং জরুরি সাংবাদিক বৈঠক, যেখানে তিনি বলেন যে পাকিস্তানের তরফ থেকে অত্যন্ত গুরুতরভাবে সিজফায়ার ভায়োলেশন চলছে। পাকিস্তানের তরফ থেকে একতরফাভাবে এই সিজফায়ার লঙ্ঘন করা হয়েছে এবং সেটা খুব গুরুতরভাবে করা হয়েছে এবং আমাদের বাহিনীও তার কড়া প্রত্যুত্তর দিচ্ছে। এবং এখানে সরাসরি বিক্রম মিস্ত্রি বললেন যে এই পরিস্থিতির জন্য পাকিস্তানি দায়ী। পাকিস্তানি এই সিজফায়ার ভায়োলেট করেছে। মাত্র ঘন্টা তিনেক আগে যে সিজফায়ার যেটা কার্যকরী হয়েছিল, যেখানে দাঁড়িয়ে দুটো রাষ্ট্রের মধ্যেই সমঝোতা হয়েছিল যে জল, স্থল, অন্তরিক্ষ কোথাও কোনো রকম ফায়ারিং হবে না, কোথাও কোনো ফার্দার এসকালেশন হবে না, সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের তরফ থেকে নির্লজ্জভাবে এই যে আক্রমণের একটা চেষ্টা করা হয়, তার পরিপ্রেক্ষিতে সরাসরি বিক্রম মিস্ত্রি তিনি পাকিস্তানকেই দায়ী করলেন এবং তিনি জানিয়ে দিলেন যে আমাদের বাহিনী এক তো হচ্ছে কঠোরভাবে এটার প্রত্যুত্তর দিচ্ছে, প্রবলভাবে এর প্রত্যুত্তর দিচ্ছে, এটাকে প্রতিহত করছে। দ্বিতীয়ত, বাহিনী অত্যন্ত ক্লোজলি এই গতি প্রকৃতির দিকে নজর রাখছে, এই সিচুয়েশনের দিকে নজর রাখছে এবং বাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছে যে যে কোনো রকমের কড়া পদক্ষেপ তারা নিতে পারে। অর্থাৎ বাহিনীকে এই যে পরিস্থিতি, পাকিস্তানের এই প্ররোচনায় এবং পাকিস্তানের এই সিজফায়ার ভায়োলেশনের কারণে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা অ্যাসেস করে বাহিনী যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এবং একই সঙ্গে পাকিস্তানের উদ্দেশ্যে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি বার্তা দিলেন যে তারা যেন কঠোরভাবে এই বিষয়টাকে দেখেন, এটাকে সিরিয়াসলি নেন, বিষয়টার গুরুত্ব, পরিস্থিতির গুরুত্ব সেটা বোঝার চেষ্টা করেন এবং এটাকে আটকানোর জন্য, অর্থাৎ দুটো রাষ্ট্রের মধ্যে যে সমঝোতা হয়েছে, যে সিজফায়ার ভায়োলেশন, যে সিজফায়ারের যে সংঘর্ষ বিরতির যে সমঝোতা হয়েছে, সেটাকে সুনিশ্চিত করার জন্য যা ব্যবস্থা নেওয়ার সেটা যেন পাকিস্তান নেয়। কড়া বার্তা বিক্রম মিস্ত্রি তিনি দিলেন পাকিস্তানের উদ্দেশ্যে এবং পাকিস্তানকে সরাসরি এর জন্য দায়ী করলেন বিক্রম মিস্ত্রি। অনেক ধন্যবাদ মৌপিয়াদি, আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি যেমন জানালো যে পাকিস্তান 3 ঘন্টার মধ্যে যখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই যুদ্ধবিরতি ঘোষণার কথা জানানো হয় যে ভারত পাকিস্তান একসঙ্গে নাকি বহু ঘন্টা ধরে তারা আলোচনায় বসেন এবং তারপর যুদ্ধবিরতি ঘোষণা করা হয় বিকেল 5টা থেকে। আজ এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, সোমবার পর্যন্ত যুদ্ধবিরতি হওয়ার কথা ছিল, কিন্তু সেই 3 ঘন্টা কাটতে না কাটতেই ফের পাকিস্তান শুরু করলো ড্রোন হামলা। মূলত সীমান্তবর্তী এলাকাগুলিতে লক্ষ্য করে আবারও পাকিস্তান শুরু করেছে ড্রোন হামলা। রাত 8:15-তে ফের শুরু হয় হামলা। জম্মুর আকাশে দেখা যায় পাকিস্তানের ড্রোন এবং তারপর পাঞ্জাব, অমৃতসর, বিভিন্ন জায়গাতে, এমনকি ধর্মীয় স্থানেও আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান মূলত জম্মু বর্ডার লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, ধর্মীয় স্থান আঘাত হানার চেষ্টা করছে তারা। সংঘর্ষ বিরতি ভেঙে দিয়ে 3 ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতি ভেঙে দিয়ে পাকিস্তান এই হামলা চালায়। পাকিস্তানের আক্রমণ লজ্জাজনক বলে দাবি করেন
বিক্রম মিস্ত্রি, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেন, একটি সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক। এই সাংবাদিক বৈঠক থেকেই তিনি জানিয়ে দেন যে যেই আলোচনা হয়েছিল 3 ঘন্টার মধ্যেই পাকিস্তান যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলো, সেই প্রেক্ষিতেই বিক্রম মিস্ত্রি সাংবাদিক বৈঠক করেন। তিনি জানিয়ে দেন পাকিস্তানকে তিনি অনুরোধ করেন পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। পাকিস্তান যেভাবে এই হামলা চালাচ্ছে, বারংবার যেভাবে এই হামলা চালাচ্ছে, টানা 3 দিন আমরা যে ছবি দেখেছিলাম, আজও সেই ছবির কোনো বিরতি দেখা গেল না। এ বিষয়ে বিস্তারিত আরো আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, যেভাবে আজকে পাকিস্তান 3 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি যে ঘোষণা করা হলো, তার 3 ঘন্টার মধ্যে আবারও ভারতে হানা দাগলো, এই নিয়ে ইতিমধ্যে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি একটি ছোট্ট সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করলেন। সেই সাংবাদিক বৈঠক থেকে কি বললেন, বিস্তারিত জানাও। দেখো শুভাঙ্গী, একদম কিছুক্ষণ আগেই বিক্রম মিস্ত্রি, যিনি বিদেশ সচিব ভারতের, তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে তিনি স্পষ্ট এই ঘটনার জন্য, অর্থাৎ এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের জন্য পুরোপুরি দায়টি চাপিয়ে দিয়েছেন কিন্তু পাকিস্তানের ওপর। এবং সেই ঘটনাই ঘটেছে। পাকিস্তান তারা কিন্তু আজকে সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার 3 ঘন্টার মধ্যেই তারা আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে এবং কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত বিভিন্ন এলাকায় তারা ড্রোন হামলা চালিয়েছে, তার সঙ্গে সঙ্গে মর্টার সেল ছুড়েছে এবং পাশাপাশি জম্মু, কাশ্মীর এবং রাজস্থান, পাঞ্জাব, গুজরাটে বিভিন্ন জায়গায় তারা কিন্তু হামলার চেষ্টা চালিয়েছে। যদিও ভারতীয় সেনাবাহিনী তারা একে প্রতিহত করেছে এবং বিক্রম মিস্ত্রি তিনি কিন্তু এসে জানিয়ে দিলেন যে এই যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার ঘটনার পর থেকে কিন্তু সেনাবাহিনীকে আবার তাদের যা করা উচিত তার জন্য অধিকার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে এবং পাকিস্তানকে স্পষ্ট করে দিয়েছেন বিদেশ সচিব যে এই যে বিশ্বাসঘাতকতা, এই যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন বা ব্রিচ অফ ট্রাস্ট, তার জন্য কি হওয়া উচিত বা এটা কতটা ভুল পাকিস্তানের তা তাদের বোঝা উচিত। এবং পরিস্থিতির উপর যেমন ভারতের বিদেশ মন্ত্রক বা ভারত সরকার লক্ষ্য রাখছে, তেমনই আর্মির পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনীর বিভিন্ন যে বিভাগ রয়েছে, এয়ার নেভি এবং তার সঙ্গে স্থলবাহিনী, সমস্ত দিক থেকে কিন্তু নজরদারি চলছে এবং কোনো ধরনের যদি অ্যাটাক হয় বা কোনো ধরনের যদি আক্রমণ হয়, সেটা যে মর্টার সেল হতে পারে, সেটা মিসাইল হতে পারে, সেটা কোনোভাবে যে ড্রোন হতে পারে, তা প্রতিহত করার জন্য সমস্ত দিক থেকে প্রস্তুত রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন হামলা যে আজকে সন্ধ্যের পর থেকে শুরু হয়েছে তা কিন্তু প্রতিহত করছে ভারতের সেনাবাহিনী। অনেক ধন্যবাদ নিমাইদা। যেমনটা নিমাইদা বললেন যে বিক্রম মিস্ত্রি কিন্তু আজ সংক্ষিপ্ত একটি সাংবাদিক বৈঠক করেন কিছুক্ষণ আগে এবং সেখান থেকেই তিনি স্পষ্টত জানিয়ে দেন পাকিস্তানকে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, কারণ আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি সাংবাদিক ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন এবং যেখানে তিনি স্পষ্টত জানান ভারত পাকিস্তান এই যে যুদ্ধ পরিস্থিতি চলছে তা বন্ধ করতে তারা রাজি হয়েছে। এবং তার 3 ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যে ঠিক রাত্রির 8টা নাগাদ জম্মুতে ফের দেখা গেল পাকিস্তানের ড্রোন ফের দেখা গেল জম্মুর আকাশে। শুধুমাত্র জম্মু নয়, পাঞ্জাব, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে দেখা গেল পাকিস্তানি ড্রোন। পাকিস্তান মূলত জম্মু বর্ডার লক্ষ্য করেই এই হামলা চালাচ্ছিল। ইতিমধ্যেই ভারতও কিন্তু তা প্রত্যাঘাত শুরু করেছে, সঠিক জবাব দিতে শুরু করেছে ভারত। এমনকি ধর্মীয় স্থানেও আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান। সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুর আকাশে প্রথম দেখা যায় ড্রোন। ইতিমধ্যেই কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তিনি স্পষ্টত বার্তা দেন পাকিস্তানের উদ্দেশ্যে, পাকিস্তান যেন পরিস্থিতি বোঝার চেষ্টা করে, পাশাপাশি ভারতীয় সেনাকে সব রকম পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে লড়ার জন্য। আজকে
এক প্রকার স্থির করা হয় যে জল, স্থল এবং অন্তরিক্ষ এই তিন জায়গাতেই কোনোভাবেই আর হামলা ভারত পাকিস্তান কেউই করবে না, কিন্তু তারপরেও এই হামলা শুরু করে পাকিস্তান। একদিকে যখন পেহেলগাম কাণ্ডের 15 দিনের মাথায় ভারত অপারেশন সিন্দুর জারি করে, সেখানে কিন্তু শুধুমাত্র সেনা ঘাঁটিগুলিতেই হানা দেওয়া হয়েছিল। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি সেনা ঘাঁটিতেই, জঙ্গি ঘাঁটিতে হানা দিয়েছিল। কিছুক্ষণ আগেই যে সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, সেখানে তিনি কি বলেন শুনবো। जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था, पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नज़र रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं। সাংবাদিক বৈঠক থেকে বিক্রম মিস্ত্রি কি বললেন আপনারা শুনলেন। বিক্রম মিস্ত্রি আজকে কিছুক্ষণ আগে একটি সাংবাদিক বৈঠক করেন, যখন 3 ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতি এক প্রকার লঙ্ঘন করে পাকিস্তান ফের ড্রোন হামলা শুরু করে ভারতের আকাশে। জম্মু কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, পাঞ্জাব, দেখতে পাচ্ছেন সেই ছবি, যেভাবে ড্রোন হামলা চালানো হয় পাকিস্তানের পক্ষ থেকে জম্মুর আকাশে, পাঞ্জাবে, অমৃতসরে, বিভিন্ন জায়গায় ধর্মীয় স্থানে আঘাত হানার চেষ্টা করা হয়।